أعوذ بالله من الشيطان الرجيم বিতাড়িত মরদুদ শয়তান হতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরু করতেছি সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা কোরআনটা নাজিল করেছেন আপনার আমার হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য। কিসের জন্য বলেন? এই কোরআন থেকে আমরা আলোচনা শুনবো, কোরআন থেকে আলোচনা শুনে নিজের জীবনে আমল করব, তবে আমি আপনি হেদায়েত প্রাপ্ত হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমি আপনি সারা জীবনে সারা জিন্দেগিতে সব কিছু পড়ার মতো সুযোগ হয়, পেপার পত্রিকা পড়ার সুযোগ হয়, দুনিয়াবি যত কিতাবাদি আছে সব কিছু পড়ার সুযোগ হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাজিল করেছেন, যেই কোরআন পড়া আপনার আমার জন্য ফরজ করেছেন, দুনিয়াবি সকল কিতাব পড়ার সুযোগ হলেও সেই কোরআন কিন্তু আমরা হতভাগা পড়তে চাই না। কতক্ষণ ঠিক কিনা? এই কোরআন পড়তে হবে, এই কোরআনেই আছে নাজাত, এই কোরআনেই আছে মুক্তি। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিচ্ছেন কিয়ামতের ময়দান কেমন হবে, কিয়ামতটা কেমন হবে। দুনিয়াতে প্রত্যেকটা জিনিসের একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে না নাই? প্রত্যেকটা জিনিসের এক একটা বিপরীত ধর্মীয় জিনিস আছে না নাই? যেমন রাত আর দিন আছে না নাই? কথা বলেন। রাত যেমন আছে, দিন তেমন আছে, মানুষের জীবন যেমন আছে, মৃত্যুও তেমন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটার একটা করে জোড়া আছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান আর তার বিপরীত হলো কাফের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল একদিকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল তাওহীদের পক্ষে না বিপক্ষে? আর নমরুদ ছিল তাওহীদের বিপক্ষে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল আল্লাহর পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আর ফিরাউন ছিল আল্লাহর বিপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস দুইটা করে মিল রেখেছেন, দুইটা করে মিল রেখে সৃজন করেছেন, তৈরি করেছেন। তেমনি ভাবে আপনার আমার জন্য মৃত্যুর পরে দুইটা জিনিস তৈরি করা হয়েছে। একটি হলো জান্নাত আর একটি হলো জাহান্নাম। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত আর জাহান্নাম, জান্নাত আর জাহান্নাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আপনার আমার একমাত্র আদর্শ, যিনি সারা দুনিয়ায় কোনো মানুষ আপনার আমার আদর্শ হতে পারে না। রাসূলের আদর্শ হওয়ার কারণ আছে দুইটা। জোরে বলেন কয়টা? এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুত্তাকি বান্দারা তোমরা শোনো, ও ঈমানদার বান্দারা তোমরা শোনো, আমি রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা আদর্শ মানছি কাকে? আজকে আমরা যাদের পিছনে সময় দিই, যাদেরকে আমরা সময় দিই, যাদের জন্য জীবন দিই, যাদের জন্য নিজের জীবনটা কোরবান করে দিই, আসলে বলেন তো এই মানুষগুলা মৃত্যুর পরে কোনো কাজে আসবে? আরো জোরে বলেন কাজে আসবে? সকলে দরুদ পড়ে সে নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতর কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। জোরে কোন আল্লাহু আকবার। ইন্না মানে নিশ্চয়, নিশ্চয় যারা নেককার তারা জান্নাতে যাবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, প্রত্যেকটা জিনিসের একটা বিপরীত দিক আছে না নাই? এবং যারা বদকার, যারা বেঈমান, যারা কাফির, যারা মুনাফিক, এই সমস্ত বদকাররা আল্লাহর জাহান্নামে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? আরো জোরে বলেন কার? এবার আসেন নেককার কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহকে যারা বিশ্বাস করে, আল্লাহর আইনকে বিশ্বাস করে, আল্লাহর বিধানকে বিশ্বাস করে, রাসূলুল্লাহকে বিশ্বাস করে, রাসূলের প্রতি ঈমান আনে, রাসূলুল্লাহর অনুযায়ী জীবন গড়ে, রাসূলের মতো আদর্শ। আমিন বলছেন এদের জন্যই রয়েছে জান্নাত। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসেন আমরা একটু জানি যে জাহান্নাম কেমন হবে। জাহান্নামের কথা আমরা যদি একটু শুনি, আমাদের একটু বিশ্বাস হবে, আমাদের আরো একটু ঈমানটা বেড়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর সমস্ত মানুষ দুই প্রকার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি জিনিসে ভাগ করেছেন। এক নম্বরে মুমিন, আরেকটি হচ্ছে কাফের। যারা আল্লাহর একত্ববাদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশেষ নবী হিসেবে মানে, এর উপর আমল করে, আল্লাহর বিধান অনুযায়ী যারা দিন চলে, দিনের পথে চলে, আল্লাহর আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে, আল্লাহর বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে, আল্লাহর বিধানকে যারা রাষ্ট্রে, সমাজে, সব জায়গায় প্রতিষ্ঠিত করে, এরা হচ্ছে মুমিন। এরা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, তারাই হলো দুনিয়াতে কাফের। তারা কি বলেন তো? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি ভাগে মানুষকে ভাগ করেছেন। একটা হচ্ছে মুমিন আর আরেক দল হচ্ছে কাফের। সম্মানিত উপস্থিতি, এই মুমিনের ভিতরে আবার দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে নেককার মুমিন, আর একটা হচ্ছে বদকার মুমিন। যারা আল্লাহর হুকুম মোতাবেক জীবন চালায়, রাসূলের আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করে, যারা আল্লাহর জান্নাতকে বিশ্বাস করে আমল করে, এরা হচ্ছে নেককার মুমিন। আর যারা আল্লাহ রাসূলের বিধানের কথা শুনে কিন্তু মুখ ঘুরিয়ে নেয়, রাসূলের আদর্শের কথা শুনে কিন্তু মুখ সরিয়ে নেয়, এরা হলো বদকার মুমিন। এরা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, জান্নাতীরা যখন জান্নাতে যেতে থাকবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যেতে থাকবে, জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে দেখবে আর বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে যে জাহান্নামীরা তোমরা আজকে কেন জাহান্নামে এসেছো? তারা এক নম্বর বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় সঠিকভাবে নামাজ পড়তাম না। আজকে আমরা এখানে যারা বসে আছি, নামাজই কম হবে নাকি বেশি হবে বলেন? যারা ইসলাম বিশ্বাস করে না, আল্লাহর আইন কানুন মানে না, আল্লাহর বিধান মানে না, রাসূলের আদর্শ মানে না, এরাই হলো বদকার। এরা কি বলেন? এখন আপনি আমি নেককার নাকি বদকার, এটাই দেখার বিষয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নেককার যারা হবে তারা আল্লাহর জান্নাতে যাবে। নেককার যারা হবে তারা আল্লাহর জান্নাতে যাবে। যারা আল্লাহর হুকুম মানবে তারাই আল্লাহর জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা?
যারা আল্লাহর ইবাদত করবে তারাই আল্লাহর জান্নাতে যাবে। এই কথা আমার কথা নাকি এই কথা কোরআনের কথা? কিসের কথা বলেন তো? কোরআনের কথা। জান্নাতটা কেমন হবে? হাসরের ময়দানে চূড়ান্ত ফলাফল যখন ঘোষণা করে দেয়া হবে, কেউ ফুলসিরাত পার হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ ফুলসিরাত পার হবে চোখের পলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ ফুলসিরাত পার হবে বিদ্যুতের গতিতে, আবার কেউ ফুলসিরাত পার হবে বাতাসের নাই, আবার কেউ ফুলসিরাত পার হবে ঘোড়ার নাই, আবার কেউ ফুলসিরাত পার হবে উটের নাই, আবার কেউ ফুলসিরাত পার হবে পায়ে হেঁটে হেঁটে যাওয়ার মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীরা তখন দুইটি ঝর্ণা দেখতে পাবে। জান্নাতীরা তখন দুইটি ঝর্ণা তাদের সামনে দেখানো হবে। একটি ঝর্ণা থেকে তাদেরকে ওযু করানো হবে। যারা জান্নাতে যাবে প্রথমে একটি ঝর্ণা থেকে ওযু করা মাত্রই আমরা যেমন দুনিয়াতে আমাদের পোশাক পায়খানার বেগ আসে, মুখে কফ আসে, থুতু আসে, আসে না নাই? মুখ দিয়ে কফ আসে, কফ ওঠে, মুখ দিয়ে থুতু আসে। এই যে যত প্রয়োজনগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের সামনে থেকে একটি ঝর্ণা থেকে আপনাকে আমাকে ওযু করিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে জান্নাতের ঝর্ণা রেখে দিয়েছেন, ওখান থেকে যখন বান্দা ওযু করবে মুহূর্তের মধ্যেই এই প্রয়োজনগুলো যিনি দূর করে দিবেন তিনি কে? আপনার আমার যত প্রয়োজন আছে সকল প্রয়োজন ওই জান্নাতের সামনের ওই ঝর্ণা থেকে ওযু করা মাত্রই সকল প্রয়োজন দূর হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে জান্নাতীরা জান্নাতের দরজার সামনে আসবে। দরজার সামনে এসে দেখবে জান্নাতের দরজা বন্ধ। এরপরে আবার আরেকটা ঝর্ণার কাছে নিয়ে যাওয়া হবে। এই ঝর্ণা থেকে যখন তারা পানি পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা দুনিয়াতে শীতের উপেক্ষা করে না, গরমের কোনো অজুহাত দেখায় না, গরমকে উপেক্ষা করে, শীতকে উপেক্ষা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওযু বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই হাতগুলা মুখগুলা জান্নাতের দিন উজ্জ্বল করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে তাদেরকে দেখা যাবে তাদের হাতগুলা জ্বলজ্বল করছে, মুখগুলা জ্বলজ্বল করছে, তাদের পাগুলা জ্বলজ্বল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন, জান্নাতে যেতে হলে জান্নাতের দরজাটা বন্ধ আছে। এখন জান্নাতের দরজায় যে তালা লাগানো আছে, এই তালা খোলার জন্য চাবি দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে জানিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu miftahul jannah। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। সুতরাং এই আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম, যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক মতো সালাত আদায় করবে না, যারা ঠিক মতো নামাজ আদায় করবে না, তারা কিন্তু জান্নাতে দরজা খোলার চাবি পাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে আল্লাহর জান্নাত। জান্নাতে আরো কত নাজ নিয়ামত থাকবে, এটা বলতে গেলে অনেক সময় চলে যাবে। আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য বলছি। এরপরে দেখেন, জান্নাতে যখন আমরা এই নাজ নিয়ামতগুলো ভোগ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন জান্নাতে দিয়ে দিবেন, এই জান্নাতীরা সুন্দর করে সুখে শান্তিতে বসবাস করবে। যেরকম সুবহানাল্লাহ। এই জান্নাতের কথা শুনলে ভালো লাগে নাকি খারাপ লাগে বলেন তো? বলে জোরে কোন, ভালো লাগে নাকি খারাপ লাগে? জান্নাতের কথা শুনলে ভালো লাগে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে কাজ, সেই কাজ আমরা কেউ করতে চাই? জান্নাতে যাওয়ার জন্য যেই কাজের কথা আল্লাহ বলেছেন, যেই কাজ না করলে পরে জান্নাতে যাওয়া যাবে না, দুনিয়া থেকে শুরু করে আপনাকে আমাকে যেই মানুষের পিছনে শ্রম দিতে হবে, যেই মানুষকে আদর্শ মানাতে হবে, সেই মানুষ যদি জান্নাতের পথের প্রতীক না হয়, আমি আপনি কিন্তু জান্নাতে যেতে পারবো? জান্নাতে যেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন জান্নাতে যাবেন,
কেমন মানুষকে জান্নাত দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা হামিম সিজদা আয়াত 30। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون جربنا الله أكبر الله رب العالمين বলেন নিশ্চয় যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু এবং এর উপর ইস্তিকামাত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তাদের কাছে ফেরেশতা পাঠাই, আল্লাহ তাখাফু, ফেরেশতারা তাদেরকে বলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নাও। تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون جركن سبحان الله আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রেখে দিয়েছেন সুন্দর স্থান জান্নাত। জরকন সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে আয়াতে কারিমার সারে নজুলের কথা বললাম, আপনার সংক্ষিপ্ত বঙ্গানুবাদের কথা বললাম। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ। বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? সুম্মা ইসতাকামু, শুধু এতটুকুই বলে শেষ করবে তা নয়, আমাদের রব আল্লাহ। সুম্মা ইসতাকামু, এবং এর উপর ইস্তেকামাত থাকবে, দৃঢ় থাকবে, অবিচল থাকবে, তারাই আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবে, তারাই আল্লাহর জান্নাত পাবে। যেরকম সুবহানাল্লাহ। এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কথা বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। এই কথা বলতে কি কারো কষ্ট হয়? বলেন, এই কথা বলতে কিন্তু কারোর কষ্ট হয় না, কিন্তু সুম্মা ইসতাকামু, আমাদের রব আল্লাহ, এই কথা বলার পরে এই কথার উপর অবিচল থাকা, এই কথার উপর ইস্তেকামাত থাকা, এই কথার উপরে দৃঢ় থাকা, এটা কিন্তু অত সহজ নয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে জানিয়ে দিলেন, হে আমার প্রিয় হাবিব, আপনি যদি আবু জেহেলকে জিজ্ঞেস করেন, وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন এই আসমান আর জমিন কে সৃষ্টি করেছেন, এই আসমান আর জমিনের স্রষ্টা কে, এই আসমান আর জমিনের মালিক কে, আবু জেহেল এক বাক্যে বলে দিবে আসমান আর জমিনের মালিক হচ্ছেন আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার রব যে আল্লাহ, এই কথা বলতে কিন্তু কষ্ট হয় না? কষ্ট হয় বলেন? কিন্তু আপনার আমার রব যে আল্লাহ, এই কথার উপরে অবিচল থাকা, অটল থাকা, এটা মোটেও সহজ বিষয় নয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুরা আমার, আমার ভাইরা আমার দিকে লক্ষ্য করুন। সুম্মা ইসতাকামু এর ব্যাখ্যার ভিতরে মুফাসসিরিনে কেরামগণ বলছেন, যখন আমাদের এলাকায় ঝড় হয়, এই যে আপনাদের সামনেই আছে মাথাভাঙ্গা নদী, আছে না নাই? এই নদীর সামনে কতগুলা গাছ আছে, আছে না নাই? যখন ঝড় হয়, বড় বড় যখন ঝড় হয়, এই তো কিছুদিন আগে বিভিন্ন ঝড় হয়ে গেছে, কয়েক মাস পূর্বে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে যখন ঝড় হয়, এই ঝড়ের সময় কিছু গাছ দেখা যায় যে উপড়ে গেছে, আবার কিছু গাছ আছে দেখা যায় যে একদম ঠিকই আছে, আবার কিছু গাছ যায় নুয়ে পড়ে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মূলত এটাই বোঝাতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে মানতে গিয়ে হামলা হবে, মামলাও হবে আপনার নামে,
আপনাকে জেলে দেওয়া হবে, জুলুমের শিকার হওয়া লাগবে, আপনার ফাঁসি হওয়া লাগবে, তবু আপনাকে আল্লাহর যে আপনার রব এই কথা থেকে একটু বিচলিত হওয়া যাবে না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার রবকে বলুন, আল্লাহ যে আপনার রব এই কথা থেকে বিচলিত হওয়া যাবে, এই কথা থেকে সরা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবীরা কেমন আল্লাহকে রব হিসেবে মেনেছেন, রব হিসেবে মেনে নিয়েছেন, কেমন ভাবে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ছিল একটু দেখেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করার পরে তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন তিনি মুহাজির সাহাবী। কাফেরেরা ওই সাহাবীকে ইসলাম গ্রহণের কথা শুনে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আটকে দিল, তারা জেলের ভিতরে আটকে দিল, বন্দী করলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত আল্লাহর দ্বীনকে ভালোবেসেছেন, এমন ভাবে আল্লাহর পথে অবিচল থেকেছেন, যেটার দৃষ্টান্ত আপনার আমার জন্য সুন্দরভাবে ওপেন করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই সাহাবীর ঈমানটা কেমন দিয়েছিল, সেই সাহাবীর বিশ্বাসটা কেমন দিয়েছিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যখন কাফের গোষ্ঠীরা পাকড়াও করেছিল, বন্দী করেছিল, খুবাইবকে বলা হলো, খুবাইব তুমি নাকি মুহাম্মাদের দ্বীন গ্রহণ করেছো, তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো, তুমি নাকি ইসলামকে কবুল করেছো। আমরা তোমাকে বলছি, তোমার যদি প্রাণ নাশের ভয় থাকে, তোমার যদি জানের ভয় থাকে, প্রাণের ভয় থাকে, তোমরা এই মুহাম্মাদের দ্বীনকে ছেড়ে দাও। খুবাইবকে মুহাম্মাদের দ্বীন ছেড়ে দিয়েছিল। আরো জোরে বলেন, ছেড়ে দিয়েছিল কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর পক্ষ থেকে এক চুলও বিচলিত হন নাই, তিনি আল্লাহর দ্বীনকে কখনো ছেড়ে দেন নাই। মোটা আপনার কাফেররা পরামর্শ শুরু করে দিল, খুবাইব যেহেতু মানতেছে না, খুবাইবকে শুধু কারাগারে বন্দী করে রাখলে হবে না, খুবাইবকে আরো কষ্ট দেওয়া লাগবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার দেওয়া বন্ধ করে দেয়া হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যখন খাবার দেওয়া বন্ধ করে দেয়া হলো, জেলের ভিতরে তিনি আটকে আছেন, তিনাকে কয়েকদিন হয়ে যায় খাবার দেওয়া হয় না। কাফিরের পক্ষ থেকে বলা হয়, দেখো খুবাইব কি করে, খুবাইব কি মানতে রাজি হয়, খুবাইব কি ইসলাম ছাড়তে রাজি হয়, তাকে প্রস্তাব দিয়ে দেখো সে মানে কিনা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার থেকে বিরত রেখে তাকে খাদ্য না দিয়ে কষ্ট দিয়েছে কাফিরেরা, তাকে প্রস্তাব দিয়েছে মুহাম্মাদের দ্বীন ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, আল্লাহর দ্বীন তুমি ছেড়ে দাও, তোমাকে অনেক নিয়ামত দিয়ে আমরা ভরিয়ে দেব, তোমাকে সম্মানের চেয়ার আমরা দিয়ে দেব। হযরত খুবাইব বলেছিল তখন, আল্লাহর কসম করে বলি, আমাকে যদি তোমরা খেতেও যদি না দাও, আমাকে যদি তোমরা হত্যা করেও ফেলো, আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি একবার নয়, দুইবার নয়, শতবার প্রাণ দিতে রাজি আছি, তবু আল্লাহর দ্বীন থেকে এক পত বিচলিত হব না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যখন দীর্ঘদিন খেতে দেয়া হলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারিমায় বলছেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কাছে ফেরেশতারা যাবে এবং তাদেরকে বলবে তোমাদের কোনো ভয় নাই। যারা আল্লাহকে বলেছে একমাত্র আমার রব, আল্লাহ আমাদের রব, আমাদের রবকে বলেন তো, আল্লাহ আমাদের রব, এই কথা যারা বিশ্বাস করেছে, এর পথে যারা অবিচল থেকেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে ফেরেশতা পাঠিয়েছেন, কেমন করে সাহায্য করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বসে বসে দেখেন নাই, হযরত খুবাইবের কাছে ফেরেশতা পাঠিয়ে দিলেন। আর ফেরেশতাদেরকে বলা হলো, ওই আমার ফেরেশতারা, আমার খুবাইব না খেয়ে আছে, সে কত কষ্ট করতেছে আমাকে শুধু মানার জন্য, আমার দ্বীনকে মানার জন্য, আমার হাবিবকে মানার জন্য। হে আমার ফেরেশতারা, তোমরা জান্নাতি খাবার নিয়ে তাকে দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে
যখন এই আল্লাহকে মানার পরে যখন এই মুসলমান যখন বিপদ করে, এই মুসলমান যখন বিপদে পড়ে, তখন তার সাহায্যকারী আল্লাহ নিজেই হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান যখন বিপদে পড়ে, আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, সাহায্যকারী হয়ে যায় কে? আরো জোরে বলেন কে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেররা তো অবাক হয়ে গেল। 1 মাস হয়ে গেল খুবাইবকে খেতে দেওয়া হয় নাই, তবুও খুবাইবের মুখে হাসি, তবুও খুবাইব তো আনন্দে আছে, তবুও তো খুবাইব প্রফুল্ল চিত্তে সুন্দরভাবে আল্লাহর জিকির করছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তাহাজ্জুদ নামাজ পড়তেন, তাহাজ্জুদ নামাজ পড়ার পরে যখন কোরআনুল কারীম তিলাওয়াত করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সামনে ফেরেশতারা সুন্দর সুন্দর জান্নাতি ফলগুলো ধরে রাখতো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে জান্নাতি খাবার যিনি খাওয়াতে পারেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? হযরত মারইম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতি ফল খাওয়িয়েছিলেন কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ রাব্বুল আলামিন। তিনাকে মেনে নেওয়ার কারণে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেররা আবার নতুন করে চক্রান্ত করলো। খুবাইবকে তো এইভাবে কষ্ট দিলে হবে না, খুবাইবকে হত্যা করা লাগবে, খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, তাহলে হয়তো প্রাণনাশের হুমকির ভয়ে খুবাইব হয়তো দিন ছেড়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কেমন ঈমান দিয়েছিলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, এই খুবাইব আল্লাহর দিন ছেড়ে দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো বলছেন আমি ছাড়তে পারবো না। খুবাইবকে বলা হলো, তোমাকে শুলে চড়ানো হবে, ফাঁসির কাস্টে তোমাকে ঝুলানো হবে, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়ে তোমাকে হত্যা করা হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি ফাঁসির কাস্টে ঝুলবো, তোমরা আমাকে মেরে ফেলো, আমার কোনো যায় আসে না, তবে আমার একটা শেষ ইচ্ছা আছে, আমি 2 রাকাত আমি নামাজ পড়তে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ঈমান টাকা পয়সা দিয়ে, অর্থ সম্পদ দিয়ে, কোনো কিছু দিয়ে কেনা যায় না, ঠিক কিনা? মুসলমানের ঈমান হলো সবচাইতে দামি। কথা বলেন ঠিক কিনা? আজকে ভারতের মুসলমানদেরকে কষ্ট দেয়া হয়, ফিলিস্তিনি মুসলমানদেরকে কষ্ট দেয়া হয়, ফিলিস্তিনি মুসলমানদেরকে লোভ লালসা দেখানো হয়, নানাভাবে নানা ষড়যন্ত্র করে তাদেরকে কষ্ট দেয়া হয়। শুধু বলা হয় তোমরা দিন ছেড়ে দাও। মুসলমান কিন্তু বুলেটের ভয় করে না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখনো মাহফিলে বসেন নাই, আশেপাশে ঘোরাফেরা করছেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা মাহফিলের প্যান্ডেলে দ্রুতই চলে আসুন। সম্মানিত উপস্থিতি, আমরা একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বললেন, যে আমাকে একটু সুযোগ দাও, আমি একটু 2 রাকাত নামাজ আদায় করব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, লম্বা সিজদা দিলেন না। তিনি মনে মনে চিন্তা করলেন, আজকে যদি আমার সিজদাটা লম্বা হয়ে যায়, তাহলে কাফিরের গোষ্ঠীরা ভাববে খুবাইব হয়তো মরার ভয়তে নামাজটা লম্বা করছে। সেই জন্য তিনি সংক্ষিপ্তভাবে নামাজটা আদায় করলেন। নামাজ শেষে 2 হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আজকে তোমার দিন মানতে গিয়ে, তোমার কোরআন মানতে গিয়ে, রাসূলের আদর্শ মানতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে, ইসলামের পথে থাকতে গিয়ে আজকে আমার জীবনটা চলে যাচ্ছে। আমার শেষ ইচ্ছা হলো রব্বুল আলামিন আমার শেষ সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম নবীজির কাছে পৌঁছিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কষ্ট দেয়া হয়েছে, যে অত্যাচার করা হয়েছে,
আজকে আমি আপনি সামান্য 2 টাকার লোভে, 5 টাকার লোভে, 2 কাপ চায়ের লোভে নিজের এই মূল্যবান ভোটকে বিক্রি করি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমি আপনি কি আল্লাহকে রব হিসেবে মানতে পেরেছি? আমি আপনি আল্লাহকে রব হিসেবে মানতে পারি নাই। সম্মানিত হাজিরিন,